সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলার বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সামাদ সাহেবের সুযোগ্য সন্তান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড জোবায়ের আল মাহমুদ রিজভী আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছে। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে আহত ও কারা নির্যাতিত এই সংগ্রামী জননেতা বৃহস্পতিবার ১৪ আগস্ট বিকেল ৫টায় তার ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশা ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অ্যাড রিজভী বলেন, আমরা রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছি। মধুপুর ধনবাড়ী মানুষের দীর্ঘদিনের অবহেলা দূর করে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নত এলাকা গড়ে তুলতে কাজ করতে চাই। আমি সকল নেতাকর্মী এবং এলাকাবাসীর কাছে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বিভাজন নয়, শক্তিশালী একটি অবস্থান তৈরি করি, যেন গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হয়। তিনি আরও বলেন, রাজপথে আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে আমরা সবচেয়ে বড় শক্তি। আমি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আগামীর পথে হাঁটতে চাই। সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জনাব রুবেলকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমার পাশে জুলাই আন্দোলনে ভূমিকা রাখছেন।